আমি আমার মিরপুরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমি কুষ্টিয়া ল কলেজের গভর্নিং বডির যেই অ্যাডহক কমিটি হয় আপনারা জানেন, সেই অ্যাডহক কমিটির আমি নবনির্বাচিত সভাপতি হয়েছি। কুষ্টিয়া ল কলেজ একটি ঐতিহ্যবাহী ল কলেজ, আপনারা জানেন, যেখান থেকে এই ল কলেজ থেকে পাশ করে বাংলাদেশের অনেক বরেণ্য আইনজীবী এবং বিচারক হয়েছেন। আপনারা জানেন যে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি পর্যন্ত হয়েছেন। সেই ল কলেজের গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়ে আমি আমার যেই অর্জন, এটা আমি আমার এই মিরপুরবাসীর জন্য উৎসর্গ করলাম এবং এখান থেকে এই ল কলেজের আরও যেই উত্তরোত্তর সমৃদ্ধি ও বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আমি চেষ্টা করব এবং শিক্ষার মান উন্নয়নে আমি গত পরশুদিন সেখানে আমি গিয়েছিলাম, সেখানে আমার মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আমি দেখেছি যে কলেজের যেই বিগত 15 বছরে যেই ভাবে অন্যান্যভাবে এগিয়ে যাওয়ার কথা, সেই তুলনায় কুষ্টিয়া ল কলেজ এগিয়ে যায় নাই এবং শিক্ষার যে মান অক্ষুণ্ণ রাখার কথা, সমুন্নত রাখার কথা, যুগোপযোগী হওয়ার কথা, সেই অনুযায়ী এখনও কলেজগুলো অনেক পিছিয়ে আছে। মিরপুরের কৃতি সন্তান ব্যারিস্টার জাভেদ কুষ্টিয়া ল কলেজের সম্মানিত অ্যাডহক কমিটির সভাপতি হয়, মিরপুরবাসী তাকে আজকে এই সংবর্ধনা জানাচ্ছে। এবং কেন জানাচ্ছে আপনারা জানেন, মিরপুর উপজেলা অবহেলিত। অনেক জায়গায় অনেক কাজের কথা বললে মিরপুরের মানুষের আইন অনুযায়ী অনেকেই ডিসি সাহেব, ইউনো সাহেব, এসিলেন্ট সাহেব ওনারা বলে আইনি অনুযায়ী প্রক্রিয়ার সমস্যার কারণে মিরপুর উন্নয়ন হয় নাই।